দীর্ঘ 9 বছর পর কলেজে এলো ন্যাকের প্রতিনিধি দল। কলেজের মানোন্নয়ন সহ শিক্ষার পরিকাঠামো পরীক্ষায় মঙ্গলকোটের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে ন্যাকের 4 সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করল। দুপুরে 4 সদস্যের প্রতিনিধি দল কলেজের ল্যাবরেটরি, ক্লাসরুম, লাইব্রেরি সবই ঘুরে দেখেন। রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলকোটে ক্ষুদ্রন দিঘির পাড়ে 2015 সালে সরকারি ডিগ্রি কলেজের পথ চলা শুরু হয়। প্রত্যন্ত গ্রাম এলাকায় ডিগ্রি কলেজ হওয়ায় এলাকার শিক্ষানুরাগীদের খুবই সুবিধা হয়। ন্যাকের প্রতিনিধি দলের সদস্য হিসেবে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের আধিকারিক সৌরভ চক্রবর্তী মঙ্গলকোট কলেজে এসেছিলেন। মঙ্গলকোট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ পরিদর্শন করে তিনি খুবই খুশি। প্রত্যন্ত এলাকার কলেজে এই পরিকাঠামো ন্যাকের প্রতিনিধিরা সন্তুষ্ট হয়েছে বলে জানান সৌরভ চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। সাইকেলের ন্যাক ভিজিট। তো এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিসাবে এবং উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি হিসাবে আমি আজকে এখানে রয়েছি। ন্যাকের পিআর টিমের মেম্বারদের সাথে আলাপ আলোচনা হলো কলেজের উন্নতি পরবর্তীকালে কীভাবে কী হতে পারে বা কলেজে কীভাবে আরও সামনের দিকে এগোতে পারে সেই নিয়ে আলোচনা হলো। আশা করি ন্যাক ভিজিটের ফলাফল কলেজের পক্ষে যাবে এবং কলেজ আস্তে আস্তে আরও উন্নতি করবে। এটা ওনারাও মনে করলেন, আমরাও মনে করছি। আমি উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে আমার উচ্চতর আধিকারিকদের জানাবো আজকে কী ডেভেলপমেন্ট হলো। আমরা আশাবাদী ভালোই হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এটা একটি রিমোট একটা কলেজ, অনেক প্রত্যন্ত এলাকায় সরকারি কলেজ খুলে দিয়ে তাদের কাছে উচ্চশিক্ষার সুযোগ এনে দিয়েছে। এই কলেজে অত্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন, ভালো ভালো ল্যাবরেটরি আছে, বই, খাতা, লাইব্রেরি, ক্লাসরুম, কিচ্ছুর অভাব নেই। এই সুযোগটা নিতে হবে। কাছাকাছি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তারা এই কলেজে আসুক। তাদের জন্য আরও নতুন কী কোর্স খোলা যায় কলেজের কর্তৃপক্ষ বা উচ্চশিক্ষা দপ্তর নিশ্চয়ই ভাববেন সেটা। তাদের উচ্চশিক্ষার জন্য যাবতীয় যা প্রয়োজন এখান থেকে তাদের মেটানোর চেষ্টা করা হবে। তারা ভর্তি হোক, তারা কলেজে যে বেনিফিটগুলো পাবে, ফেসিলিটিগুলো পাবে সেগুলো অ্যাভেল করুক। তাদের জন্য শুভেচ্ছা। আপনার নাম, পরিচয়? আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, অ্যাডিশনাল ডিপিআই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কলেজ অধ্যক্ষ প্রদীপ্ত কুমার বসু জানান, আমাদের কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো, ই-লার্নিং বিভাগ, বিজ্ঞান বিভাগ, ল্যাবরেটরি সহ শিক্ষা সংক্রান্ত সকল জায়গা ন্যাকের প্রতিনিধিরা ঘুরে দেখলেন। তারা আসেন যে কারণে আসলে কলেজের বিভিন্ন মানোন্নয়নের যে সমস্ত মাপকাঠিগুলো আছে, অর্থাৎ পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়, ইনফ্রাস্ট্রাকচার কী আছে, কালচারাল অ্যাক্টিভিটিস কী আছে, স্পোর্টস কী আছে, এনএসএস কী আছে, আমাদের অ্যান্টি র্যাগিং সেল কতটা অ্যাক্টিভ, বিভিন্ন বিষয়ে স্ট্যাটুটরি বডি কী আছে, গ্রিভেন্স রিড্রেসাল সেল আছে কি না, এবং আমাদের আইকিউএসি সর্বোপরি মানে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কতটা কার্যকরী, সমস্ত বিষয়ে তারা দেখেন। এবং অফিস কতটা এফেক্টিভ, আমাদের ই লার্নিং প্রসেস চলছে কি না, এই সমস্ত বিষয়ে দুটো পার্ট আছে এটার একটা। মানে আমাদের প্রথমে সেলফ স্টাডি রিপোর্ট সাবমিট করতে হয়। অন দ্য বেসিস অফ দ্যাট ওখানে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুটি পার্ট আছে। কোয়ান্টিটেটিভ পার্টটা ডিভিপি ক্লারিফিকেশনের মাধ্যমে ওই পার্টটা মিলে যায় এবং মার্কস আসে, এবং তার পরবর্তীতে আসে সেটা হচ্ছে তারা আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক কিনা তারা সেইগুলো ফিজিক্যালি ভেরিফিকেশন করার জন্যই টিম পাঠান। ওনারা কতটা খুশি? আমি যতটুকুনি কথা বলে দেখেছি তাতে তারা বেশ যথেষ্ট ইমপ্রেসিভ। তারা আমার সঙ্গে, আমি যে আমার আজকে এইচআই প্রেজেন্টেশন ছিল, তারপরে আমি কথা বলেছি, জিজ্ঞাসা করেছি, আমি তো পজিটিভ আশাবাদী যে আমরা ভালো ভালো রেজাল্ট করব। এবার তো সবটাই তো ডিপেন্ড করছে তাদের উপর। আশা করি মানে আমাদের কলেজের দিক থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি। আমরা লাস্ট 2-3 বছর ধরে যে পরিমাণ পরিশ্রম করেছি, মানে দিন রাত জেগে, এবং সর্বোপরি এই মানটা ধারাটা বজায় রাখার জন্যই চেষ্টা করব। আশা করি ভবিষ্যতেও আরও বেশি উন্নতি হবে এবং আমরা ভালো স্কোর করব। আশা করি ন্যাকের বিচারে আমাদের কলেজ ভালো জায়গায় থাকবে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।